নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ, সাথে নতুন রেসিপি। এটা ভীষণই সোজা রেসিপি, সবাই বানাতে পারবে। দেখুন এটা বানাবার জন্য কী লাগে। আর এটা বিরিয়ানির সাথেও খাওয়া যায়, প্লাস রুটির সাথেও খাওয়া যায়। এর জন্য লাগবে ইনগ্রেডিয়েন্টস আমি নিয়ে রেডি করে রেখেছি। এটা হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি, কাটা পেঁয়াজ, কেটে রাখা আলু, এটা একটা মশলা ভেজানো, এর মধ্যে আছে ধনে, জিরে, চার মগজ, গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। আর ওদিকে রেখেছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এবার এটাকে আমি ছেঁকে নিলাম, কিন্তু এই জলটা ফেলবো না। আর এই মশলাটার মধ্যে একটা সিক্রেট মশলা হচ্ছে, যেটাকে বলে পাথর কা ফুল, যে কোনো বাজারে দোকানে পাওয়া যায়। দেখুন আমি মশলাগুলো সব বেটে রেখে দিয়েছি। আদা বাটা, ধনে জিরে বাটা, পেঁয়াজ কুচি, এদিকে টমেটো বাটা, রসুন বাটা। এবারে আমি কড়াই নিলাম, কড়াইতে সর্ষের তেলটা আমি ঢেলে দিলাম, পরিমাণ এর মধ্যে অল্প নুন দেবো আর সামান্য হলুদ। এদিকে আমি একটা সসপ্যানে ভেজে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে আলুগুলো ভাজা শুরু করে দিলাম। আলুটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা লাল হয়ে যায়। এবার আমি যেই কড়াইটাতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল নিয়ে নিলাম, নুন দিয়ে দিলাম 2 চামচ মতো, আর একটা বড় চামচের 1 চামচ হলুদ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এরপরে দিয়ে দেবো আমি টমেটো। টমেটোটা আর আমি ভালো করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। এদিকে আলুটাও ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল করে লাল রং সেরে দেখুন আলুতে। যে পাঁচটা হয়নি সেই পাঁচটা একটু উল্টে দিলাম, দিয়ে ভালো করে লাল হওয়ার পরে এটাকে আমি নামিয়ে দিচ্ছি। নুন দেওয়ার ফলে কী হয়েছে, আলুগুলোর মধ্যে নুন অল্প ঢুকে গেছে এবং আলুগুলো একটু নরম হয়েছে। এবার একটা বাটিতে সব আলুগুলোকে আমি রেখে দিই। এবার বাকি মশলাগুলো দিয়ে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, সেটাকে আমি রেখে দিয়েছিলাম মিনিট 10-15। এবার আমি এটাকে কড়াইটা গ্যাসে বসিয়ে দিই। এর মধ্যে আলাদা করে কিছুই দিতে লাগবে না। মশলার জল এবং চিকেন থেকে যা জল বেরোবে সেই জলটা দিয়ে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি কষতে দিয়েছি, কিছুক্ষণ ঢাকা রেখে রেখে উল্টে পাল্টে এটাকে একটু কষতে দিই। কষাতে কষাতে জলটা বেশ শুকিয়ে যাবে আর অল্প অল্প তেল ছাড়বে, সেই সময় পর্যন্ত আমাকে এটা কষানো হয়ে যাওয়ার পরে দেখুন আমি দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা পরে দিলে কি হয়, ভালো সেদ্ধ হয়। টকে অনেক সময় বলে সেদ্ধ হতে চায় না। এবার আমি দিয়ে
করলাম, কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে ছিল। সবসময় লো টু মিডিয়াম রাখবে। এবার বেশ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এই সময় আমি সেদ্ধ করে ছাড়িয়ে রাখা ডিমগুলোকে একে একে এর মধ্যে গ্রেভির মধ্যে ঢুকিয়ে দিলে পরে রসগুলো ঢুকে যাবে ডিমের মধ্যে। দেখুন সেদ্ধ হতে হতে বেশ ওপরে তেল বেরিয়ে গেছে, তার মানে চিকেনটা প্রায় হয়েই গেছে। এবার খুন্তি দিয়ে দেখলাম যে আলুটাও খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে। এবারে আমি নামিয়ে রাখলাম। আমাদের তৈরি হয়ে গেছে চিকেন ডাক বাংলো। এইভাবে যদি আপনারা চিকেন ডাক বাংলো বানান, তাহলে এটা আপনারা অনায়াসে লাঞ্চ বা ডিনারে খেতে পারবেন। আর এটা অত্যন্ত সুস্বাদু। ঘরে কোনো অনুষ্ঠান হলেও আপনারা এই রান্নাটা করতে পারেন। অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করুন। ট্রাই করে আমাকে জানান কেমন হয়েছে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।